ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য গর্দান কাটিয়ে দিয়েছিলেন। এমন কোন মায়ের লালের ক্ষমতা নাই হোসেন পাকের গর্দান কাটতে পারে, আমাদের জন্য তিনি কাটিয়ে দিয়েছেন। কেউ বলে হোসেন ইসলাম বাঁচিয়েছে, শুধু ইসলাম বাঁচাননি, কাবা বাঁচাননি, ইমামে হোসেন ইসলাম ধর্মটাকে বাঁচিয়ে গিয়ে আজ আমাদের মাঝে মিলাদ সাজতেছে। হোসেন পাকের সাদকা মসজিদ আজান হচ্ছে, হোসেন পাকের সাদকা মসজিদে খুতবা হচ্ছে, হোসেন পাকের সাদকা একমাত্র হোসেন পাকের সাদকাতে আমরা আবার ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বেটা জয়নুল আবেদিনকে বলেছিলেন, বাবা এ বাবা তোমার জন্য মদিনায় যাওয়া আর মহিলা যারা আছে মায়েদেরকে নিজে নিজে স্থানে পৌঁছে দেওয়া। মদিনায় যখন যাবে আমার নানু জানের কাছে আমার পুরো কারবালার ইতিহাসটা খুলে খুলে বলবে। আব্বুজি আমার মনে ইচ্ছা আমি একটু যাই কারবালায় যাইয়া নিজে শহীদ বরণ করি। না বাবা না, জয়নুল আবেদিন তুমি যদি শহীদ হয়ে যাও কে এদেরকে নিয়ে যাবে আর কার দ্বারাতে ইসলাম টিকে থাকবে? মানুষ কোথায় যাবে? না বাবা না, তোমায় যেতে হবে না। সোনামানিকেরা যাকে বেঁচে থাকার গ্যারান্টি হোসেন দিয়েছেন, বাবা আমার এজিদের দুশমনেরা হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম জয়নুল আবেদিনকে শহীদ করার জন্য তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। বাবা তাবুতে যখন আগুন ধরিয়ে দিয়েছি উঠে দাঁড়াতে পারেন না তিনি, উঠে বসতে পারেন না তিনি, পালিয়ে যাবেন এমন ক্ষমতা নেই, এত অসুস্থ হয়ে আছেন তিনি। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ইমাম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা লাফ মেরে তাবুর ভিতরে চলে গিয়েছেন। ও বাবা বেঁচে থাকা কোনো গ্যারান্টি নাই, মৃত্যু অনিবার্য, শহীদ হওয়া অনিবার্য। বোন ভাইয়ের মহব্বতে লাফ মেরে ভিতরে ঢুকে গেছেন। ঢুকে ভিতর থেকে বাবাজি আমার করলেন কি, ইমাম জয়নুল আবেদিনকে ভাইপোকে কাঁধে করে নিয়ে বাইরে নিয়ে এসেছেন। হাত ইমাম জয়নুল আবেদিন ওই তাবু থেকে বাইরে এসেছেন বলে আজ আমরা জয়নুল আবেদিন থেকে যে পীর সিলসিলা পেয়েছি এটা আম্মা জান যায়েনবের সাদকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নিজের পীরের তাকবীর তো খুব দাও, যাদের জন্য পীর পেয়েছো কই তার কথা একবারও বলো না। আমার জানা উচিত সেই দিন জয়নুল আবেদিনকে যদি তার ফুপু আম্মা খাতুনে জান্নাতের জিগার পাড়া হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা তাবু থেকে বাইরে না আনতেন না আমরা